আমেরিকাতে কি সত্যি সত্যি মাসে দুবার স্যালারি দেয়? আজকের ভিডিওতে শেয়ার করব ইন্ডিয়া আর আমেরিকার স্যালারি স্ট্রাকচারে কতটা পার্থক্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকালে প্রচণ্ড রোদ দেখছি। এখন এই 9টা সাড়ে 9টা মতন বাজে। আজকে সকালে ফাইনালি উঠে মনে হচ্ছে একটু ঠান্ডাটা আজকে কম আছে। এত আরাম লাগছিল রোদটা দেখে, বেশ কিছুক্ষণ বারান্দায় চুপচাপ বসেছিলাম, রোদ পোয়াচ্ছিলাম। যাই হোক, আজকে মনটা একটু খুশি হয়েছে রোদ দেখে, তাই ফটাফট একটু কফি বানিয়ে নিলাম। আর আজকে ব্রেকফাস্টে কি খাবো ভাবতে ভাবতে একটু এই পোহা বানিয়ে নিলাম। ওই চিড়ে হয়, সেই চিড়ে দিয়ে পোহা বানিয়ে নিয়েছি। চিকেন খেয়ে মোটে আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটাই তেলাপিয়া মাছের ফিলে ছিল, সেটাকে হাফ করে নিয়েছি। আর তার সাথে একটু চিংড়ি মাছ দিয়ে একটু সবজি দিয়ে একটা রাইস বানিয়ে নেব। বেশ কিছুদিন ধরে মনটা আমার মাটন মাটন করছে রোববার হলে। দেখি আজকে একটু বসতে হবে এই মাটনের খোঁজ করতে। কোথাও থেকে তো এবার 1-1.5 সপ্তাহের মধ্যে মাটন একটু জোগাড় করতে হবে। এই ফ্রোজেন চিংড়ি মাছ আর ফ্রোজেন কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, এগুলো একটু ভাতটার মধ্যে দিয়ে দেবো। তোমরা অনেকেই এই আমেরিকায় চাকরির ব্যাপারে অনেক কিছু জানতে চেয়েছো। তো চাকরির জন্য সবথেকে আগে আমি এই স্যালারি স্ট্রাকচার দিয়ে শুরু করি। এখানে স্যালারি স্ট্রাকচার ইন্ডিয়ার তুলনায় বেশ আলাদা। মাসে দুবার এখানে স্যালারি দেয়। তার মানে এই না যে ডাবল স্যালারি পাওয়া যায়। মানে ধরো তোমার স্যালারি হচ্ছে $6,000 প্রতি মাসে, সেখানে প্রত্যেক 2 সপ্তাহ অন্তর অন্তর তোমাকে $3,000 করে দেয়া হবে। দেশের তুলনায় এটা শুনতে অনেকটা আলাদা লাগছে, তাই তো? দেশে তো আমরা মাসের শেষ দিন বা 1 তারিখে আমরা স্যালারি পাই, কিন্তু এইখানে সেটা একদমই আলাদা। দেখো, বাই উইকলি স্যালারি মানে মাসেই যে 2 সপ্তাহ অন্তর অন্তর স্যালারি দিচ্ছে, এটাই কিন্তু দারুণ একটা মজার ব্যাপার আছে। বছরে এখানে এমন 2টো মাস হয় যেখানে তোমরা 3 বার স্যালারি পাবে। এখানে আসার পর জানতে পারলাম এখানে এরকম প্রত্যেক 2 সপ্তাহ অন্তর অন্তর কেন স্যালারি দেয়, মাসে একবার কেন দেয় না। আমাদের দেশে যেমন মানুষ খরচা করার আগে সেভিংসের ব্যাপারটা প্রচণ্ড মাথায় রাখে, কিন্তু এখানে একেবারেই সেটা উল্টো। তাই এর কিন্তু এই প্রত্যেক 2 সপ্তাহ পর পর যে স্যালারি আসে, এটার কিন্তু কিছু বেনিফিটসও আছে। যেরকম 2 সপ্তাহ পর পর টাকা আসলে টাকাটা শেষ হওয়ার চিন্তাটা কম থাকে। তারপরে এই ছোট ছোট পরিমাণে যখন টাকা আসতে থাকে, এটাতে বাজেটিংয়েও প্রচণ্ড সুবিধা হয়। তাই মোটামুটি ফাইন্যান্সটা ঠিক রাখতে এখানে এনাদের সুবিধা হয় মাসে যদি 2বার এরকম স্যালারি ঢোকে। এবার তোমাদের এখানে ট্যাক্স ডিডাকশন নিয়ে একটা জিনিস বলি। মানে যে স্যালারি থেকে ট্যাক্সটা কাটে, এরম 2টো ট্যাক্স কাটে। একটা হচ্ছে ফেডারেল ট্যাক্স, মানে একটা হচ্ছে কান্ট্রি ট্যাক্স, আর আরেকটা হচ্ছে স্টেট ট্যাক্স। এই স্টেট ট্যাক্স আবার কিছু কিছু স্টেটে আমেরিকায় বেশি, কিছু কিছুতে কম। যেরকম ক্যালিফোর্নিয়াতে স্টেট ট্যাক্সটা কিন্তু মারাত্মক বেশি, আবার টেক্সাসের স্টেট ট্যাক্সটা ক্যালিফোর্নিয়ার তুলনায় অনেকটাই কম। তাই সব কিছু করে লাস্টে ওই প্রায় ধরো ট্যাক্স ডিডাকশন হয় 30-40% মতন। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা বেশ অনেকটাই এগিয়ে গেল। এই যে সবজিটা দেখছো না, এটার নাম হচ্ছে ব্রাসেলস স্প্রাউট। এটা একটু অল্প তেল দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে এয়ার ফ্রায়ার করে নিলেই খেতে প্রচণ্ড ভালো লাগে। দেখতে পুরো একদম সেই ছোট্ট বাঁধাকপির মতন। আজকে রান্না করতে করতে দেখলাম বেশ অনেক কিছুই সবজিও নেই আর চিকেনও নেই। তো আজকে একটু বিকেলে বেরোলাম এই হোল ফুডসের জন্য। অন্যদিন সকালে বা একটু দুপুরের দিকে আমরা যাই, এই দোকানটা থেকে ঘরের সামনে একটা কফি নিয়ে বেশ একটু আশেপাশে হাঁটি। তোমরা তো দেখেইছো আমার অন্য ব্লগগুলোতে। কিন্তু আজকে হয়ে গেছে বেশ অনেকটা দেরি। অন্যদিন তো ধরো সকালে বা দুপুরে যাই, আজকে প্রায় ওই 6:30-6টা মতন বেজে গেছিলো।
তাও ভাবলাম না, একটু যখন বেরিয়েছি কফি খেয়ে দুজন মিলে একটু হেঁটেই নিই, তারপর নয় হোল ফুডস যাব। অন্যদিন এই জায়গাগুলো দিনের আলোয় দেখি তো, আজকে তাই এরম অন্ধকারে দেখতে প্রচণ্ড আলাদা লাগছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি হোল ফুডসে। আর তোমাদের হোল ফুডসে এই অলিভসের সেকশনটা আগে কোনোদিনও দেখাইনি। এই সেকশনটা এসে প্রচুর রকমের অলিভস রাখা থাকে। আজকে এখানে ঘুরতে ঘুরতে দেখি গার্লিক নান আর তন্দুরি নানও পাওয়া যাচ্ছে, আর তারই সাথে দেখি এখানে মিষ্টি আলুর চিপস পাওয়া যাচ্ছে। একদিন এই কিছু না হলেও গার্লিক নানটা তো নিয়ে যেতেই হবে। এই যে এই সেকশনটা দেখছো, এখানে হচ্ছে তাজা মাছ মাংস বিক্রি হয়, আর এইখানটা হচ্ছে ফ্রোজেন মাছ মাংসগুলো থাকে। এই ডেইলি লাঞ্চ আর ডিনারে স্যালাড খাই তো, তাই এই শাক সবজিগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই সেগুলোই আজকে একটু নিতে চলে এসেছি। কয়েকদিন ধরে এত গাজর খাইয়েছি যে আজকে গাজর দেখে পুরো পাই পাই করে দৌড়ে পালিয়েছে ওখান থেকে। তাই আজকে আর গাজর নিলাম না, একটু বিনস আর একটু শসা নিয়ে নিলাম। তাই গাজরের রিপ্লেসমেন্ট আজকে খুঁজে বের করেছি কাঁচা কলা। এই কাঁচা কলার এয়ার ফ্রায়ারে চিপস মতন বানিয়ে দেবো, দিয়ে ঠিক খেয়ে নেবে। রোজ এই হোল ফুডসে মাশরুমের সেকশনটায় আসি আর ভাবি অনেক দিন মাশরুম খাওয়া হয় না, তাই আজকে আর না ভেবে এক প্যাকেট মাশরুম নিয়েই নিলাম। ঘরে যেহেতু অতগুলো ফ্রোজেন চিংড়ি মাছ পড়ে রয়েছে তো, তাই একটা নারকেলের দুধ মতন নিয়ে নিচ্ছি, ওটা দিয়ে একটু মালাইকারি মতন বানিয়ে দেব। কদিন ধরে মনটা প্রচণ্ড মাটন মাটন করছে, তাই আজকে হোল ফুডস থেকে বাড়ি ঢুকেই ফটাফট আগে ল্যাপটপটা খুলে বসে পড়েছি। এই ইনস্টাকার্ট আর ভি বলে দুটো ওয়েবসাইট আছে, সাধারণত এইখান থেকে আমরা অনলাইন অর্ডার করি, তাই এখন চলছে মাটনের খোঁজ। আজকে কিছু জিনিস আনতে হোল ফুডস গেছিলাম, তো এই হোল ফুডস গিয়ে হয়েছে মহা বিপদ, প্রচণ্ড লেট হয়ে গেছে। সাধারণত এই টাইমে আমার ভিডিও এডিট করা সব কিছু কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে আমি এখন ভিডিও এডিট করছি, প্লাস এই থাম্বনেলটাও বানাতে হবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও নেক্সট তোমরা কি নিয়ে ভিডিও দেখতে চাইছো, তাহলে সেটা নিয়েই আমি ভিডিও করব। এই ধরা 3 ঘন্টার মধ্যে তোমাদের কাছে ভিডিওটা চলেও আসবে। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।